টাইটেল শ্যুট করতে গেলে কোন কোন বিষয়ের উপরে আমাদের নজর রাখা উচিত, মানে একটা আমি কোর্টে টাইটেল শ্যুট করব, সেই টাইটেল শ্যুটটা যদি প্রপার ডকুমেন্টস মেনটেন করা হয় তাহলে মামলা জেতার সম্ভাবনা 100% থাকে। এইবার যদি আমি টাইটেল শ্যুট করি এবং আমার ডকুমেন্টস যদি ফল্ট থাকে, আমার ডকুমেন্টস যদি কোথাও কোনো মিসলিড ডকুমেন্টস থাকে, ডকুমেন্টস ঠিক না, জালি ডকুমেন্টস থাকে, তাহলে কিন্তু আমি টাইটেল শ্যুট করে মামলা জিততে পারবো না। এটার বিষয় হচ্ছে যে আমরা সাধারণভাবে যদি দেখি যে ডকুমেন্টস যদি প্রপার হয় তাহলে কিন্তু যে কোনো মামলা জেতা 100% শিওর থাকে। আর যদি ডকুমেন্টস ফ্রড থাকে, ঠিকঠাক না থাকে, টেম্পারিং থাকে, তো সেই মামলা কখনো জেতা যাবে না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। এইবার ধরুন আপনি একটা টাইটেল শ্যুট করবেন, তাহলে টাইটেল শ্যুট করার আগে আপনাকে নিশ্চয়ই কিছু জিনিস জানা উচিত, তা না হলে আপনি মামলা করবেন অর্ধেক ডকুমেন্টস দিয়ে, আর মামলা চলতে থাকবে, চলতে চলতে আপনি ডকুমেন্টস অ্যাড করতে থাকবেন, তাহলে কি হবে, মামলা একটা অনেকটা সময় নিয়ে নেবে, পেপারস অ্যাড হচ্ছে, অনেকগুলো ডেট যাবে সেগুলো। সুতরাং যদি আমি সমস্ত ডকুমেন্টস একদম চেন ওয়াইজ সাজিয়ে গুছিয়ে একটা টাইটেল শ্যুট করি, সেক্ষেত্রে আমার টাইটেল শ্যুটটা খুব অল্প টাইমের মধ্যে এবং প্রপার ওয়েতে মামলায় আমি ভালো অর্ডার করিয়ে জিতে যেতে পারি। এখন এই যে টাইটেল শ্যুটের কোন কোন বিষয় বা কোন কোন ডকুমেন্টসের উপরে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের চ্যানেলে ল্যান্ড রিলেটেড বা ক্রিমিনাল রিলেটেড অনেক ম্যাটার আমি আপলোড করেছি, সেগুলো অবশ্যই অনেকের হেল্পফুল হয়েছে এবং আশা করছি এই ভিডিওটিও হেল্পফুল হবে। আমি যেহেতু সাউথ 24 পরগনায় থাকি, ধরুন আমার আলিপুর কোর্ট বা আমার পাশে বারুইপুর কোর্ট, তো এইসব কোর্টের যে ল্যান্ড রিলেটেড যে ডিসপিউট রয়েছে তাতে অনেক টাইটেল শ্যুট মামলাতে দেখা গেছে যে যেসব মামলা মানে আমরাই যেসব মামলাগুলো ফাইল করেছি প্রপার ডকুমেন্টস মেনটেন করে, সেগুলো আমরা অবশ্যই ঠিকঠাকভাবে জিতেছি। এইবার কোনো এক ক্লায়েন্ট এসে বলল যে আমার এই ডকুমেন্টস আছে, এর বাইরে নেই। এইবার দেখা যাচ্ছে তার এমন একটা শর্টেজ টাইম চলছে যে ওই সময় মামলা ফাইল করতে হবে, তা না হলে অনেক কিছু প্রবলেম হতে পারে। সুতরাং ওই সময় কিন্তু তাড়াহুড়ো করে ডকুমেন্টস অ্যারেঞ্জ করা হয় না, বাকি যেগুলো মোটামুটি মানে নেই যেসব ডকুমেন্টসগুলো। তো আমার কথা হচ্ছে যে ডকুমেন্টস টোটাল অ্যারেঞ্জ করতে হবে, তারপর কোর্টে গিয়ে মামলা করা হোক, তাহলে সেক্ষেত্রে মামলার রেজাল্ট খুব ভালো হবে, কম টাইমের মধ্যে খুব ভালো রেজাল্ট হবে। কারণ আমার কাছে যখন সঠিক ডকুমেন্টস থাকবে, নিশ্চয়ই আমার অপোজিট পার্টি আমাকে মিসলিড করতে পারবে না, কারণ এর বাইরে কোনো ডকুমেন্টস নেই, এটাই জেনুইন। তা সেই কারণেই বলছি যে প্রত্যেক টাইটেল শ্যুটে প্রপার একদম গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো অবশ্যই রাখা উচিত, যার ফলে একটা মামলা জেতা যাতে খুব সহজ হয়। এইবার যে ডকুমেন্টসগুলো লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে, সেই ডকুমেন্টসগুলো আমি আলোচনা করব এবং টাইটেল শ্যুটের ভালো অর্ডারের জন্য এই ডকুমেন্টসগুলো যদি ঠিকভাবে মেনটেন করা হয় এবং ভালো অ্যাডভোকেটের হাতে মামলা হয়, তাহলে অবশ্যই সেই মামলার ভালো ফলাফল বা রেজাল্ট বেরোতে একদম শিওর। তো ব্যাপারটা হচ্ছে মামলা যখন শুরু হবে, সেই মামলা শুরুতেই যে পেপারসপত্রগুলো লাগবে একদম শুরুতে, ধরুন সিএস পর্চা বা আরএস পর্চা, আমি যে টাইটেল নিয়ে শ্যুট করছি সেই টাইটেলে নিশ্চয় কোথাও সিএস পর্চা আরএস পর্চা লেখা থাকবে। আমি সেই সিএস আরএসটা প্রথমে তুলে আমি তারপরে সেই সিএস আরএস ধরে যদি কেউ দলিল করে থাকে সেই দলিলটা আমি তুলব। ধরুন আমি প্রায় 7-8টা মালিক টপকে আমি এসেছি, মানে স্টেপস টু স্টেপ আস্তে আস্তে আমি 7-8 জনের পরে এই প্রপার্টি আমার হাতে এসেছে। সুতরাং তাহলে 7-8 জনের
নির্দিষ্ট একটা ডকুমেন্টস আছে। তো সেই সব ডকুমেন্টসগুলো যদি আমি কালেক্ট করি তাহলে আমার টাইটেলের যে শ্যুট হচ্ছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তাই আমি শুরু থেকেই শুরু করব, সিএস পর্চা, আরএস পর্চা, এলআর পর্চা। এবার ধরুন তারপরে একটা সেল ডিড হয়েছে কারণ নামে, সেই সেল ডিড তুলব। তারপর ধরুন একটা গিফট ডিড হয়েছে, আবার সেই গিফট ডিড তুলব। আবার ধরুন কোনো এক্সচেঞ্জ ডিড হয়েছে, তো এক্সচেঞ্জ ডিড যখন হবে সেই এক্সচেঞ্জ ডিড তুলব। তারপরে ওখান থেকে আসার পর আবার একটা সেল ডিড হলো, সেটাও তুলব। এবার তারপর দেখা যাচ্ছে সেই সেল ডিডের কোনো এক ব্যক্তি ওয়ারিশান সূত্রে, মানে তার যে ব্যক্তি কিনেছে সে মারা গেছে, তাহলে তার বাবা মা যখন মারা যাচ্ছে সে ওয়ারিশান সূত্রে আবার বিক্রি করছে, তাহলে যারা ওয়ারিশ বা লিগাল হায়ার তাদের সার্টিফিকেট তুলব। সুতরাং এরকম পরস্পর তুলে 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 আমি ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করব আমার ডকুমেন্টস আসা পর্যন্ত। যতটা চেন পেপারসপত্র আছে, ডিড থাকুক, যে কোনো অফিসিয়াল পেপার থাকুক, সেগুলো তুলতে তুলতে আমি যখন আমার ডকুমেন্টস পর্যন্ত চলে আসব এবং আমার সেই টাইটেল ডিসপিউট বা ল্যান্ড ডিসপিউট নিয়ে টাইটেল শ্যুট করতে যাব, তখন আমার প্রপার কাগজপত্র পুরো রেডি। সুতরাং তখন কোনো সমস্যা হবে না। একটা টাইটেল শ্যুট করতে গেলে সমস্ত পেপারসপত্র ঠিক থাকতে হবে এবং আমি আমার টাইটেল অনুসারে আমি যে জায়গাটা কিনেছি সেখানে আমি দখলে আছি, ঘরবাড়ি করে আছি বা চাষাবাদ করছি, মানে আমি ইললিগালভাবে দখল করে নেই, ইললিগাল পসেশন আমার নয়, সেটাও একটা প্রমাণ করতে হবে, সেটাও একটা জিনিস। সুতরাং নিজস্ব নিজের সঠিক টাইটেল এবং পসেশন নিজের, এবং তার সাথে সাথে সমস্ত চেন ডিড বা চেন পেপারগুলো সব একদম অ্যাকুরেট আছে, সেক্ষেত্রে টাইটেল শ্যুটের রেজাল্ট 100% ভালো অর্ডার আসবে, একদম এর বাইরে কোনো গল্প হবে না। আর আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি কোনো পেপারস ফ্রড হয়, ফেক হয়, টেম্পারিং হয়, জালিয়াতি হয়, কোথাও যদি প্রমাণ হয়, সে কখনোই জিতবে না, সে কখনোই জিতবে না। এইবার এখানে আরেকটা ব্যাপার আছে, অনেকে বলে অনেক সময় লাগে, অনেক কোর্টে অনেক হ্যারাসমেন্ট হতে হয়। দেখুন, একটা কোর্টে প্রচুর মামলা চলে, সেই হিসাবে তার স্টাফ, জাজ যদি ঠিকঠাক থাকে তাহলে একটা নির্দিষ্ট টাইমে রেজাল্ট আসা সম্ভব। তারপর ছুটি ছাটা অনেক কিছু আছে। সুতরাং এই সমস্ত দিক দেখে অনেক সময় অনেকে অ্যাডভোকেটের উপরে দোষ দেয় যে মামলাটা এইভাবে ঝুলছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভালো অ্যাডভোকেট অনেক কম সময়ে ভালো মামলা করে দিচ্ছে। সুতরাং সব পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আপনারা দেখুন আপনাদের মামলা কোথাও গাফিলতি হচ্ছে কিনা, লক্ষ্য রাখুন, নজর রাখুন। অ্যাডভোকেট যদি কোথাও কোনো প্রবলেম করে তাকে সাজেস্ট করুন, বলুন, পরামর্শ করুন, যে কোনো প্রকারে সেটা একটা ভালো রেজাল্ট বের করা যায় সেটা নিয়ে আলোচনা করুন। এবার আমাদের অনেক মামলাতে আমরা দেখেছি যে ভালো রেজাল্ট খুব কম সময়ে হয়েছে এবং তার সাথে সাথে যেগুলো ডকুমেন্টস প্রবলেম আছে সেগুলোও কিন্তু ভালো রেজাল্ট বেরোয়নি।